আপনি যখন ঘরে বসে ইবাদত করবেন, আপনি যখন ঘরে বসে গুনগুন করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনার এই ইবাদতের প্রভাব আপনার স্ত্রীর উপরে পড়বে, আপনার পরিবারের উপরে পড়বে, আপনার সন্তানদের উপরে পড়বে। আপনি ইবাদত কি করবার জন্য মসজিদে চলে এসেছেন, আপনি বৃদ্ধ মানুষ, পরদিন আপনার অফিস নেই, এই জন্য সারা রাত আপনি ইবাদত করতেছেন, মসজিদে চলে এসেছেন, কিন্তু আপনার ঘরে সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, স্ত্রী সন্তান সন্ততি যারা আছে সবাই ঘুমাচ্ছে। অথচ আল্লাহ কি বলেছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, পরিবারকে বাঁচাও। এখন আপনি নিজে বাঁচার জন্য মসজিদে চলে এসেছেন, তাদের খবর রাখলেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি প্রমাণিত সেটি হলো যে কোনো নফল ইবাদত, কোনো নফল ইবাদত ঘরে বসে করা উত্তম, ঘরে বসে করা উত্তম। আর ফরজ ইবাদত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করা শুধু উত্তম নয়, ওয়াজিব।